আমির, আজকের সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের আলোড়ন সৃষ্টিকারী আলেমে দ্বীন, আমার শ্রদ্ধেয় উস্তাদ হযরত প্রিন্সিপাল হুজুর দামাত বারাকাতুহুম, উপস্থিত গ্রেট ব্রিটেনের উলামায়ে কেরাম, উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে এমন একটি মুহূর্তে আপনাদের সামনে আমাকে বক্তব্য দিতে হচ্ছে, যেমনি মুহূর্তে সারা পৃথিবীতে আজকে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত হচ্ছে। আজকে সারা পৃথিবীতে মুসলমানরা মুসলমানদের হাতে পর্যন্ত নির্যাতিত হচ্ছে। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের কাছে আমাদের এখানে আওয়াজ আসে বার্মা মুসলমানদের খানের আওয়াজ, আজকে আমাদের এখানের মধ্যে আওয়াজ আসে কাশ্মীরে মুসলমানদের খানের আওয়াজ, আজকে আমাদের খানের মধ্যে আওয়াজ আসে ফিলিস্তিনের মুসলমানদের খানের আওয়াজ। এমনি মুহূর্তে আজকে যেন সমস্ত মুসলমানরা নির্যাতিত নিপীড়িত, আজকে যেন আজকে সারা পৃথিবী মুসলমানরা অভিভাবকহীন হয়ে পড়েছে। এমনি এক পরিস্থিতি আজকে আমরা এই সভা করতে যাচ্ছি। আজকে আমাদের মূল দাবি হচ্ছে বাংলাদেশের বিভিন্ন ভাবে কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়া সহ অনেক দাবি নিয়ে আজকে আপনাদের কাছে আমরা উপস্থিত হয়েছি। সম্মানিত দেশবাসী ও আমার উপস্থিতি, আজকে আমরা এই পৃথিবীতে কিভাবে মুসলমানরা নির্যাতন নিপীড়ন থেকে মুক্তি পায়, এই জন্য আজকে উলামায়ে কেরামদেরকে ঐক্যবদ্ধ হবে, এক প্ল্যাটফর্মে আসতে হবে। আজকে মুসলমানদেরকে বাঁচাতে হলে উলামায়ে কেরামদের ফিরকাবন্দি ভঙ্গ করে এই কথাবার্তা দলে সমবেত হয়ে ইসলামের আওয়াজকে আরো সুদূর প্রসারিত করতে হবে। আজকে মুসলমানরা কেন এত অসহায়, আজকে মুসলমানরা কেন এত নির্যাতিত, আজকে যারা গণতন্ত্রের আওয়াজ উঠায়, আজকে যারা মানবতার আওয়াজ উঠায়, তারা কি দেখে না আজকে মুসলমানরা কিভাবে মার খাচ্ছে, আজকে মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছে। আজকে আমাদেরকে এই আওয়াজ তুলতে হবে যে মুসলমানদের ন্যায্য অধিকার সহ মুসলমানদের দাবি দেওয়া মানতে হবে। একইভাবে আজকে মুসলমান নামদারি কিছু মুনাফিক গোষ্ঠীগুলি আজকে মুসলমানদের বিরুদ্ধে লেগে গেছে। আজকে বাংলাদেশ সরকার মুসলমান হয়ে আজকে মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। আজকে দেখি যে বাংলাদেশে কোনো বিরোধী দল নেই, বাংলাদেশে এক দলীয় শাসন চলছে। এমনি পরিস্থিতি যদি উলামায়ে কেরামদেরকে যদি দ্বিধা বিভক্ত করা যায়, উলামায়ে কেরামকে যদি দ্বিধাবিভক্ত করে ফিরকাবন্দিতে বিভক্ত করা যায়, তাহলে তাদের মকসুদ হাসিল হয়ে যাবে। এই জন্য আজকে যেমনি ভাবে বিগত দিনে বিএনপি সরকার কওমি মাদ্রাসাকে স্বীকৃতি দেওয়ার জন্য উলামায়ে কেরামদেরকে টুকরা টুকরা করেছিল, উলামায়ে কেরামদেরকে বিভিন্ন ভাবে ভাগ করেছিল ষড়যন্ত্রের মাধ্যমে, ঠিক একই কায়দায় আজকে আওয়ামী লীগও সেই একই ধারায় কওমি মাদ্রাসাকে স্বীকৃতি নামে উলামায়ে কেরামদেরকে দুভাগে বিভক্ত করার ষড়যন্ত্র করছে। বন্ধুগণ, এমনি পরিস্থিতিতে উলামায়ে কেরামদের ভূমিকা হবে আপনারা জেনে শুনে আপনারা গভীর চিন্তা করে কওমি মাদ্রাসার স্বীকৃতি নেবেন কি নেবেন না সেটা উলামায়ে কেরাম নির্ধারণ করবেন। তবে আমাদের দাবি হলো কওমি মাদ্রাসাকে বাংলাদেশে স্বীকৃতি দিতে হবে, যাতে কওমি মাদ্রাসা তাদের অস্তিত্ব বজায় রেখে তাদের নীতির উপর চলে, সরকারের কোনো হাত না থাকে, এবং আমরা সম্পূর্ণ একটা প্ল্যাটফর্ম থেকে যদি সরকার আমাদেরকে স্বীকৃতি দেয়, এই ধরনের স্বীকৃতিকে আমরা গ্রহণ করতে পারি। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য নির্বাহিত করবো না। এখানে উলামায়ে কেরাম, অসংখ্য উলামায়ে কেরাম রয়েছেন, তারা আপনাদেরকে পরামর্শ দিবেন এই আশা রেখে, এবং এই পরামর্শকে আমরা যথাযথভাবে গ্রহণ করবো এই আশা রেখে আজকের মতো আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ